চাঁদাবাজদের কোনো ধর্ম নাই, এরা কুত্তার চেয়ে নিকৃষ্ট। তুমি আমার ছোট ছেলে, আমার সুন্দর সুন্দর ছেলেরা চাকরি পায় না মামু খালুর জোরে, ঠিক না ঠিক? এই সুন্দর ছেলেরা এখন কি চালায়? অটো চালায়। কি চালায়? অটো চালায়। সারাদিন কামাই করে 500 টাকা, আর চাঁদাবাজ ওই কুত্তারা নিয়ে যায় 300 টাকা, ঠিক না ঠিক? আমার ট্রাক ড্রাইভার গুলোকে দেখলে চোখ দিয়ে রক্ত ধরে, এত কষ্ট এগুলো করে। দিনকে দিন 4 দিন 5 দিন পর্যন্ত ট্রাকের স্টিয়ারিং এরা বসে থাকে, এদেরকে যেখানে পায় সেখানে চাঁদা তুলে। আসরা নাই? একটা সমাজ আমরা গর্ব, চাঁদাবাজ থাকতে পারবে না, কোন চাঁদাবাজ জান্নাতে যাবে না। আজকেও পড়েছি, রাসূল বলছেন, বুখারীর বর্ণনা, যারা জালেম, যারা চিটার, যারা হাইজাকার, আল্লাহ বিরাট এক সাইনবোর্ড এদের পিছনে লাগায় দিবেন। ফেরেশতারা এদের পিছনে দেখবে, দুনিয়ার আরশের কিয়ামতের লক্ষ কোটি মানুষ দেখবে, চিটার, হাইজাকার, চাঁদাবাজ। আমরা এটা করব না, রাজি আছি তো? আমরা প্রশংসা করব কার? কর্ম সৃষ্টি করেন, দরকার হলে গরিবের হাতে টাকা বেশি দেন। অটো চালায় যে ছেলেগুলো অধিকাংশগুলো শিক্ষিত, ঠিক না ঠিক? কি সুন্দর চেহারা। বললাম, বাবা তুমি কি করতা? তুমি তো এটা চালক না। কেঁদে ফেলে, কয় স্যার করোনাতে আমার চাকরিটা চলে গেছে, এখন উপায়ান্তর না পেয়ে আমি অটো দিয়ে কাজ করি। তো আছো কেমন? কয় আছি ভালো, কিন্তু পুলিশের চাঁদা। কথা কন না কা? আর কাজ চাঁদা? আর কারো চাঁদা নাই? হ্যাঁ, কেন কেন এই কাজটা করো? মানুষের অভিশাপ বড় মারাত্মক। কোনো কাউকে যদি কিছু দিতে না পারো, কারো হক নষ্ট করো না। কারো হক নষ্ট করেছো, বিবির হক নষ্ট করেছো, কিয়ামতের ময়দানে পুলসিরাত পার হতে পারবা না। সব হক আলারা সেখানে তোমাকে গিয়ে আটকে ফেলবে।